নমস্কার সবাইকে, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন যে বকফুলের গাছগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি প্রায় 1 মাস আগে ছাদ বাগানে বসিয়েছিলাম। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছোট্ট ছোট্ট বকফুল গাছগুলো আমি এই 1 মাসের মধ্যে কিভাবে বড় করে তুলেছি এবং এই বকফুল গাছগুলোর আমি কিভাবে যত্ন পরিচর্যা করেছি তারও সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গাছগুলো যখন আমি ছাদ বাগানে বসিয়েছিলাম তার ভিডিও তো প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখুন গাছগুলোকে দেখে কি চিনতে পারছেন? 1 মাসের মধ্যে গাছগুলোর কি হারে বৃদ্ধি পেয়েছে। এখানে আমার ছাদ বাগানে লাল বকফুল এবং সাদা বকফুল দুটোই আছে। এখন বকফুল প্রায় দেখা যায় না বললেই চলে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে সমস্ত গাছগুলো আমাদের পরিবেশ থেকে বিলুপ্ত হতে চলেছে সেই সমস্ত গাছগুলিকে আমাদের বিলুপ্ত হতে না দেওয়া। তাই অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে বকফুল গাছ কিন্তু একটি হলেও বসাবেন। আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন থাকতে পারে যে 1 মাসের মধ্যে আমার এই বকফুল গাছগুলো কি করে এত বড় হলো। তো আমার ছাদ বাগানে এই গাছগুলি এত তাড়াতাড়ি বড় হয়ে যাওয়ার পেছনে ভূমিকা হলো ফিশ ফার্টিলাইজার নিয়ে আপনারা যদি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমার চ্যানেলে খুব শীঘ্রই ফিশ ফার্টিলাইজার নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। বকফুল কিন্তু আমাদের বাঙালিদের সবারই প্রিয় একটি খাবার, সেটি লাল বকফুল হোক কিংবা সাদা বকফুল। এই গাছগুলিতে যখন আমি প্রথম ফুলের দেখা পাবো সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো আমার ছাদ বাগানের বকফুল গাছগুলিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।